ত্রিপুরায় প্রবল বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। বর্ষার কারণে রাজ্যের সড়ক পথের অনেক স্থানে ধসের ঘটনা দেখা যায়, ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এই সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বেড়েছে। গোমতীর বাঁধের 2টি গেট খুলে যাওয়ার ফলে আশেপাশের অনেক এলাকায় বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্যোগ মোকাবেলায় জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা বাহিনী কর্মীরা অবিরাম সেবা দিয়ে যাচ্ছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করার জন্য তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্ষা পরিস্থিতির পরিদর্শনে সড়কপথে বের হন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, সরকার পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তা প্রদান করবে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং উদ্ধার কাজ চলমান থাকবে। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল। এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে, প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম 350। তো এরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি এনডিআরএফের কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা, এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। ডিএমরাও সতর্ক, সব দিকে এসডিএম সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সবাই কাজ করছে। স্যার, গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে। এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে? এবং এখন অব্দি তো আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধহয় এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে, আসল কি সংখ্যাটা জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যা করার আমরা করবো। মানে এক্সট্রিম অব্দি আমরা যাবো, যা সাহায্য করবো। বহু জায়গায় দেখা যাচ্ছে এনিমেল আনতে পারা যাচ্ছে না, বা মানুষও ভোগান্তি হচ্ছে। এটা তো আপনারা বুঝতেই পারছেন কি ধরনের, এই ধরনের তো এটা মানে কি বলবো, এই ধরনের তো ঘটনা আর কখনো আগে হয়নি। তো আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার, যা যা করার আমরা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। What is the condition of the flood? Is more NDRF required? What is the presence in it? I have already talked to him in the morning, and the status of the state I already informed him, and I told him that please send some NDRF team as early as possible. So I heard that from Arunachal Pradesh 4 NDRF teams are coming, and another already have reached from Silchar. স্যার, এখন রাজ্যের পরিস্থিতি কিরকম? ইটস ওকে, আন্ডার অবজারভেশন। দেখছি কি, সবাই জানে এরকমভাবে বৃষ্টিপাত তো আর কখনো হয়নি। প্রায় 375 মিলিমিটার মানে বৃষ্টিপাত, কোনো জায়গায় 350। আজকে যা দেখলাম আমাদের আগরতলাতে 180 মিলিমিটার। তো এখনও তো বৃষ্টি হচ্ছে এবং অবজারভেশনে আছে। আমাদের ডিএমরা, এসডিএমরা সবাই মিলে কাজ করছে। সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে, আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে এনডিআরএফ থেকে আরম্ভ করে সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে। কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন। রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ, প্রায় 300-এর উপরে, 312 or 15-এর মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায়। আমরা দেখছি প্রায় 5000-এর মতো লোক এই শিবিরে আছে আশ্রয়। না, অনলি so far the knowledge I received that about 5 persons already, 3 persons already due to this landslide they have died, and 2 already drowned, and 2 are missing. গতকালকে আপনি একটা রিভিউ মিটিংও করেছিলেন, কি আদেশ দেওয়া হয়েছে মনে করেন? অলরেডি আমি পুরো অবজারভেশন আমি করেছি, পুরো কী হচ্ছে, কোন জায়গায় কী আছে সেখান থেকে, এবং আমি ওনাদেরকে বলেছি
যে সবাই কোনো জায়গার মধ্যে যেন খামতি না থাকে, যেখানে যে সমস্যা হবে ইমিডিয়েটলি যাতে অ্যাড্রেস হয়। আজকেও আমি একটু আগেও আমি মিটিং করেছি, সেখানেও মনিটরিং করছেন। Is the Chief Minister's house also affected? My own house is affected. Of course, you know it, my status of my house. Thank you. Thank you. পরিস্থিতি কিরকম? দেখছি যাচ্ছিও সব জায়গায়। আজকে যাওয়ার কথা ছিল সাউথে, কিন্তু বললো যে রাস্তার যে অবস্থা সেখানে যাওয়া অসম্ভব। এর জন্য আগরতলার আশেপাশে সমস্ত জায়গাগুলো দেখছি এখানে। তো আপনারা সবাই দেখছেন কি অবস্থা এখানে। কোনোদিন ভাবিনি যে ত্রিপুরার মতো জায়গায় বিশেষ করে সাউথে 375 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গোমতী জেলায় প্রায় যা মারেছে 350 এরকম সমস্ত জায়গা। আজকেও এখানে আগরতলা এবং এডি নগরে অ্যাবাউট 180 মিলিমিটার। এরকম তো আমরা বৃষ্টি দেখিনি। সবাই এই ধরনের ডিজাস্টার তো ক্যালামিটি সবাই কাছে এসছি, যেভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমাদের সবাই কাজ করছে, সমস্ত গভর্নমেন্ট মেশিনারি প্লাস আমাদের যারা কাউন্সিলররা আছে খুব ভালো করে কাজ করছে। আমাদের পার্টিরও যারা আছেন সবাই কাজ করছেন। আমাদের মাননীয় পার্টির প্রেসিডেন্টও এখানে আছেন, সবাই উনিও ঘুরছেন সব জায়গায়। উনিও সব জায়গায় বলে দিয়েছেন যে সরকারি পর্যায়ে করবে, কিন্তু আমাদের যাতে যারা পার্টির যারা কার্যকর্তা আছে তারাও যেন এর মধ্যে যোগদান করছে সব জায়গায়। কতটা শেল্টার হাউস খোলা হয়েছে এখন পর্যন্ত? আমার কাছে যে খবর আছে প্রায় 320টার মতো শিবির খোলা হয়েছে সারা ত্রিপুরায়, এবং প্রায় 30,000-এর উপর মানুষ এই শরণার্থী শিবিরে আছে সারা ত্রিপুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, জনগণকে নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ত্রিপুরা এই বিপর্যয়ী সরকারের কার্যকর পদক্ষেপ ও জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়। আমরা কই থেকে আসলে? কোন জায়গা থেকে আসলেন? আড়ালিয়া। এখানে কোন জায়গাতে আসলেন? এখানে ওই তো স্মার্ট সিটি। আচ্ছা, এখন কি চলে যাচ্ছেন? কাজ করবেন না? কাজ করছি। টাইম শেষ। জল কেমন? জল ভালোই, জল প্রচন্ড জল। কেমন অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, কেমন অসুবিধা হইতেছে আপনাদের? খুবই। জল তো বেশিক্ষণ থাকে না আবার। না না, মোটর দিয়া উঠতো। কতটুকু এদিকে যে সুকন্তর, এটা তো কোন রোডটা বলে? এটা রবীন্দ্র রোড বলে। আচ্ছা, এই রোডে কতটুকু জল হবে এখন? কতটুকু জল? কেমন অসুবিধা হচ্ছে আপনাদের? কেমন অসুবিধা হচ্ছে আপনাদের? नंबर 05676 धर्मानगर से अगरतला जो जाती है वो पेलियामुरा और जिरानिया के बीच किलोमीटर 149/2-3 में भयंकर लैंड स्लाइड हुआ है। अचानक हमको ये जोरदार बारिश हो रहा है, मूसलाधार बारिश के बीच विजिबिलिटी भी कम था, फिर भी अचानक हमको दिखाई दिया। इमरजेंसी मार के गाड़ी मैंने रोका और सुरक्षित रुक गया, नहीं तो गाड़ी जो है भयंकर एक्सीडेंट हो सकता था। ये देखिए कितना बड़ा लैंडस्लाइड हुआ है। मैं लोको पायलट RN कुमार बोल रहा हूँ, 76 का लोको पायलट। बहुत जबरदस्त लैंडस्लाइड हुआ है यहाँ पर, और मैंने गाड़ी अभी भी हो रहा है, अभी भी लैंडस्लाइड जो है हो ही रहा है। कि गाड़ी मैंने सुरक्षित दूरी पर इमरजेंसी लगा करके खड़ी कर दी, जिससे एक बहुत बड़ा हादसा जो है टल गया है। আবির চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।